হ্যালো স্টুডেন্টস, টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত। এখন তোমাদের সামনে নিয়ে এসেছি ভারতের ভূগোল থেকে একটি গুরুত্বপূর্ণ টপিক, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত। এখানে আমরা পড়ব জলপ্রপাত, সেই জলপ্রপাতটা কোন নদীর তীরে অবস্থিত, কোন রাজ্যে অবস্থিত এবং তার সম্পর্কে কিছু বিশেষ তথ্য। যে কোনো পরীক্ষায় WBCS বলো, রেল বলো, বা কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা MTS বা স্টাফ সিলেকশন কমিশন, যে কোনো সরকারি পরীক্ষায় সেন্ট্রাল হোক বা ওয়েস্ট বেঙ্গল হোক, স্টেট হোক, সব কটি পরীক্ষায় কিন্তু এর থেকে তোমরা কমন পাবে, এই আশা আমি রাখি। চলো শুরু করি আজকের ক্লাস। ভারতের কয়েকটি উল্লেখযোগ্য জলপ্রপাত। কুঞ্চিকল জলপ্রপাত কোন নদীর তীরে অবস্থিত? না ভারাহি নদী। অবস্থান কোথায়? শিমাগো, কর্ণাটক রাজ্যে। বিশেষ তথ্য কি? ভারতের উচ্চতম জলপ্রপাত। স্টুডেন্টস এখান থেকে প্রশ্ন পড়তে পারে, ভারতের উচ্চতম জলপ্রপাত কোনটি? কুঞ্চিকল। ওকে, আচ্ছা। 2 নম্বর, শিব সমুদ্রম জলপ্রপাত কাবেরী নদীর তীরে অবস্থিত, চামরাজানগর জেলা, কর্ণাটকে এটি অবস্থিত। চাচাই জলপ্রপাত বিহার বা বিহাদ নদীর তীরে, কোন রাজ্যে? মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। দুধসাগর মান্ডভি নদী, এটা গোয়ায় অবস্থিত। যোগ বা গেটসোপ্পা বা মহাত্মা গান্ধীর জলপ্রপাত, এই জলপ্রপাত 3টে নাম, যোগ জলপ্রপাত, গেটসোপ্পা বা মহাত্মা গান্ধী জলপ্রপাত। এটি শরাবতী নদীর তীরে অবস্থিত এবং কর্ণাটক রাজ্যে অবস্থিত। 6 নম্বর আছে হুড্রু জলপ্রপাত, কোন নদীর তীরে? সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। চিত্রকূট জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর তীরে অবস্থিত, ছত্তিশগড় রাজ্যে অবস্থিত এবং এটি ভারতের নায়াগ্রা নামে পরিচিত, অর্থাৎ চিত্রকূট জলপ্রপাত কিন্তু ভারতের নায়াগ্রা নামে পরিচিত। 8 নম্বর আছে ধোঁয়াধর জলপ্রপাত, নর্মদা নদীর তীরে অবস্থিত, এটি মধ্যপ্রদেশ রাজ্যের জব্বলপুরে অবস্থিত। 10ম জলপ্রপাত কাঞ্চি নদীর তীরে অবস্থিত এবং এটি ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। কপিলধারা জলপ্রপাত, এটি নর্মদা নদীর তীরে অবস্থিত এবং মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। 11 নম্বর হলো এলিফ্যান্ট জলপ্রপাত, এটি শিলং রাজ্যে এবং মেঘালয় রাজ্যের শিলং অবস্থিত এলিফ্যান্ট জলপ্রপাত এবং প্রপাতকূপ সৃষ্টি করে এই জলপ্রপাতটি। ভাজাচাল জলপ্রপাত, এটা চালকুডি নদীর তীরে অবস্থিত এবং ত্রিশূর জেলা, কেরালার অবস্থিত। পূর্বা জলপ্রপাত টনস নদীর তীরে এবং মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। কেউটি জলপ্রপাত মাহানা নদীর তীরে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। জোনহা জলপ্রপাত রারু নদীর তীরে, মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। জোনহা জলপ্রপাত রারু নদীর তীরে, ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত। এটির অপর নাম কিন্তু গৌতম ধারা, অর্থাৎ এই জলপ্রপাতটির অপর নাম কিন্তু গৌতম ধারা জলপ্রপাত। তাহলে জোনহা জলপ্রপাত রারু নদী, ঝাড়খণ্ড অবস্থিত, রারু নদীর তীরে এবং এটির অপর নাম গৌতম ধারা জলপ্রপাত। চুলিয়া জলপ্রপাত চম্বল নদীর তীরে অবস্থিত এবং এটি রাজস্থানে অবস্থিত। বুধাবাগ জলপ্রপাত, এটা বুড়হা নদীর তীরে অবস্থিত এবং ঝাড়খণ্ড রাজ্যে অবস্থিত, এটি লোধ জলপ্রপাত নামেও পরিচিত। হোগেনাকাল জলপ্রপাত, এটি কাবেরী নদীর তীরে অবস্থিত এবং এটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত, তামিলনাড়ুর ধর্মাপুরী জেলায় অবস্থিত। সহস্রধারা জলপ্রপাত নর্মদা নদীর তীরে অবস্থিত এবং এটি মহেশ্বরে অবস্থিত। এবং সর্বশেষ সাধনী জলপ্রপাত, এটি শঙ্খ নদীর তীরে অবস্থিত এবং ঝাড়খণ্ড রাজ্যের গুমলা জেলায় অবস্থিত। স্টুডেন্টস, এই 20টি জলপ্রপাত কোথায়, কোন রাজ্যে অবস্থিত, কোন নদীর তীরে অবস্থিত এবং বিশেষ তথ্য তোমরা একটু পড়ে যাও। আমি বারবার বলছি, যে কোনো কম্পিটিটিভ এক্সাম পরীক্ষায় এর থেকে তোমরা কমন পাবে, এই আশা রাখি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।